হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন। আর কোথায় যাব এখন? এখন যাব, একটা উপাসনা আছে, ওখানে যাব। আর ওখানে গিয়ে একটু আপনার সঙ্গে শেয়ার করবো সব কিছু। ঠিক আছে, রেডি তো হয়ে গেছি, চলো चलते हैं। तो चल पड़े हैं हम अपने मतलब उपासना में, मतलब अनुकूल ঠাকুরকে উপাসনা ছিল। তবে মা আর আমি যাচ্ছিলাম। আর একটু হিন্দিও বলে দিলাম, একটু বেঙ্গলিও বলে দিলাম, কারণ আমি হিন্দি আর বেঙ্গলি সবটি আমার মিক্স থাকে। সবাই একটু এনজয় করবে। আর আমি চলে গেলাম বৌদির দোকানে। এটা হলো বৌদির দোকান, মন্দিরের নিচেই আছে। মাসিমপুরে যে আসবে মন্দিরের নিচে আমার বৌদিকে দেখতে পাবে। তাই বৌদির দোকান থেকে এই কিছু জিনিস নেওয়ার ছিল, তাই মোমবাতি ধূপকাঠি না অন্য কিছু নিয়েছিল। আর বাজার দেখতে পাচ্ছেন, আমরা বাজারে এসে গেছি। বাজারে আসার পর তো যার বাসাতে যাচ্ছি মানে দিদিদের বাসাতে যাচ্ছি, তা অনেক দূর নয়, সামনেই আছে ওনার বাসা। এখানে বাজার হচ্ছে, আজকে বাজার বার ছিল তাই বাজার হচ্ছে। আর এই দেখো গিয়েছি, আর এখানে আসনপত্র সব কিছু মানে রেডি হয়ে গেছে। খুব মানুষ চলছিল, মানে পরবর্তীকালে মানে সবাই দেখবে অনেকজন ছিল, বাট প্রথমে কেউ ছিল না। তারপরে সবাই এসে গেছে। আর গান কীর্তন তো অনেক কিছু হয়েছে, তাই সবাই এনজয় করো। ভিডিওটা কেমন লাগে একটু বলে দেবেন, ঠিক আছে? আর সবাই একটা জিনিস বলবেন কিন্তু, জয়গুরু, ঠিক আছে? আজকে জয়গুরু দিয়ে শুরু করলাম, আর শুরু করার শেষে সবাই জয়গুরুটা বলবেন কিন্তু, এটা বাস। আর এখানে গান চলছে, সবাই গানটা এনজয় করতে পারে। প্রথমত আদর্শবান তুমি হতে হবে। যখন মানুষের কাছে আদর্শ চলে আসে, তার কাছে কিন্তু প্রেম জন্মায়। আর যখন তার কাছে প্রেম জন্মায়, তার কাছে অটোমেটিকলি ভক্তি চলে আসে। ভক্তি এমন এক বস্তু বা জিনিস, তাকে ধরে রাখা একটি মানুষের পক্ষে একদম সোজা। ওই যে আমাদের ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টমিতি সস্তয় সদাচার। পূর্বে আমার দাদা বলছিলেন যে আমরা যখন ভাত খাই, ঈশ্বরকে কিছু বলি না, সোজা ভাতে বসে গেলাম, ভাত খেয়ে নিলাম, অফিসে চলে গেলাম। ঠাকুর বলছেন না,
তুমি ঘুমাবে যখন তোমার বিছানায় যাবে তখন তোমার কিছু করণীয় আছে। তুমি যখন সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠবে, সেই উঠার পর তোমার কিছু করণীয় আছে। এই হচ্ছে ঠাকুরের ইষ্টবিধি। সেই ইষ্টবিধির যে ঠাকুর দিয়েছেন নির্দেশ, ঠাকুর বলছেন তিনি গুজরানি আয় থেকে করেছে ইষ্টবিধি আরো সূর্য থেকে সন্ধ্যাকালে সমস্ত দিন তোমার কাজে ব্যস্ত, রাত্রিবেলা যখন তুমি ঘুমাবে বিছানায় উঠে প্রত্যেকের কিন্তু নামের প্রয়োজন আছে। আমার দাদা কিছু আগে বললেন নামের নাম করো। নাম করলে কি হয়? নামে মানুষকে স্থির করে। যখন মানুষ নাম করবে অটোমেটিক তার কি হবে, তার ব্রেইনের মস্তিষ্কের যে যে প্রবলেম জ্বালা যন্ত্রণা যেটা আজকে আমরা দেখেছি প্রায় মানুষ একটি কাজ করতে গিয়ে 10টি চেয়ে বসে, সে একটাকে কিন্তু চরম জায়গায় পৌঁছাতে পারে না। এই 10টা কাজ চেয়ে বসেছে, আমি 10টা করে নেব আর 10টা করে নিয়ে আমি পুজোর শেষে সবাই প্রসাদ খাচ্ছে এখানেই বসে, আর আমি একটু ভিডিওটা করে নিলাম। আর সবার হাতে প্রসাদ দেখতে পাচ্ছি, সবাই প্রসাদ খাচ্ছে। কিন্তু একটা কথা বলি, আমার এখানে একজন বৌদি ছিলেন, যেটা সবাই দেখেছেন, বৌদির দোকান ছিল। আর উনি দোকান শেষ করে উনি এসেছিলেন, মানে দোকান শেষ করার অবধি রাত হয়ে গেছে, তাই তারপরেও দোকান শেষ করে এসেছেন, এখানে দেখতে পাচ্ছেন সবাই। আর এখানে আমার অনেক বৌদি ছিলেন আর আমার মাও ছিলেন, সবাই একটু মানে এনজয় করছেন পুজোগুলো। আর আমাদের পাড়াতে এই পুজোটা হয় আগামীকাল আমাদের বাসাতে হবে, সবার আমন্ত্রণ রইল, সবাই আসবেন আর জয়গুরু বলে যাবেন, ঠিক আছে? আর আমার এখানে শেষ করছি না, আমি জাস্ট বলছি, এখানে জাস্ট সবাই এরকম করে মানে প্রসাদ দিচ্ছেন, দিদিও দিচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সবাই। আর আর এই ভিডিওটা কেমন লাগছে এটা বলবেন। আর দিদি বলছে কি আমাকে খালি ভিডিও করছে, কিন্তু আমি ওনাকে ভিডিও করছি না, আমি সবগুলো একদম শেষ করে দিচ্ছি, মানে সবগুলো পুরোটা একটা ক্যাপচার করছি। এখানে গিয়েছিলাম তো, তাহলে আমি যাব আর সবাইকে ক্যাপচার করব না, এটা তো হবেই না, না? তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে বলবেন, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে। মা আর আমি বেরিয়ে পড়লাম বাসাতে আসার জন্য, রওনা দিলাম। আর রাতটা অনেকটা রাত হয়ে গেছে, আমার জন্য অনেকটা রাত হয়ে গেছে, কারণ ঘরে আসতে আসতে আমার সোনাও উঠে যাবে, তাই বলছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো লাইক